যেই লোকটা বেনামাজি হয়ে মারা যায়, ফেরেশতা ডাক দিয়ে বলে তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী এসেছে। ফেরেশতারা আযাব দেওয়ার জন্য ঘোরাঘুরি শুরু করে চতুর্দিকে। নামাজ পরিত্যাগকারী এসেছে, বেনামাজি কবরের ভিতরে এসেছে। وكان مع فرعون وهامان وقارون وأبي بن خلف। ওই লোকটা দাগি আসামি জাহান্নামী হবে ফেরাউনের সাথে, কারুনের সাথে, উবাই বিন খালাফের সাথে, এমনকি হামানের সঙ্গে জাহান্নামে যাবেন। আপনার সঙ্গী গুলা বড় বড় দাগি আসামি, ঠিক কিনা বলে? জেলখানায় ধরা পড়ছেন, আসামি হইতেছে মুরগি মিলন, আসামি হইতেছে গলা কাটা মজিবর, আসামি পিচ্ছি হান্নান। এক ছেলে আপনারা রাখছে, এক ছেলে যদি আপনি থাকেন আপনি তো এমনি শেষ। হায় হায় হায়, জায়গায় এসে পড়ছে মুরগি মিলনের লগে। আল্লাহ জানে কোন সময় আমার মুরগি বানায়। এই জন্য একটু চিন্তা করেন, যারা নামাজ পড়েন না, নতুন বৎসর আসছে এখনো নামাজ পড়তেছেন না, চিন্তা করতেছেন আরো কয়দিন পরে। নামাজ পড়ো, নামাজ পড়ো। একদিন আপনার উপরে জানাজার নামাজ দাঁড়ায় যাবে, একদিন আপনি লাশ হয়ে যাবেন। সবার চোখের ভিতরে পানি থাকবে, আপনি সেদিন আর কাঁদতে পারবেন না। বাপ হয়ে সন্তানের জন্য কাঁদবেন, সন্তান হয়ে বাপের জন্য কাঁদবে, মায়ের জন্য কাঁদবে, নিজের আত্মীয় স্বজনের জন্য কাঁদবে। হয়রান পেরেশান হয়ে যাবেন। আপনি সেদিন আফসোস করবেন, কেন নামাজি হলাম না, কেন নামাজ পড়লাম না। নামাজ পড়, যেদিন নামাজ দাঁড়াবে তার আগে নামাজে হন। অবশ্যই যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? নবীজি হাদিসের ভিতরে ইরশাদ করেন, হারামাহুল্লাহু আলাইহিন নার। অক্ত মতো, সময় মতো, সুন্দর করে ওযু বানায়া 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে?